হ্যালো বন্ধুরা, 2023 সালের 30 এপ্রিল তারিখে টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর পদের এক্সাম হয় এবং সেই এক্সামে আসা সম্পূর্ণ কোয়েশ্চেন আজকে আমি অফিসিয়াল যে আনসার কি বের হয়েছে সেই মতো আলোচনা করব। এবং তোমরা যদি টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর পদের প্রিভিয়াস ইয়ারের আরও অনেকটা কোয়েশ্চেন পেপার দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেই প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এবং যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কাইন্ডলি তোমরা প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করলে মনে আনন্দ পাওয়া যায়, এরকম আরও ভিডিও বানাতে ইচ্ছা হয়। ওকে, সো নাম্বার 1 যে কোয়েশন, সেই কোয়েশনে এরকম এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আর্থ্রাইটিস, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 2, সেটাতে বলা হচ্ছে নয়েজ পলিউশন ইজ মেজার্ড ইন ডেসিবল, সাউন্ড বিকামস হেজেডাস ইন নয়েজ পলিউশন অ্যাবাভ। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 80 ডেসিবেল। ওকে, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। 3 নম্বর কোয়েশনটা ম্যাথ কোয়েশন এসেছিল, তো ম্যাথ কোয়েশনগুলোর জাস্ট আমি এই ভিডিওতে আনসারগুলো বলে যাব। এবং তোমরা যদি ডিটেলসে শিখতে চাও কেন এই আনসারটা হলো, এইভাবে ডিটেলসে শিখতে চাও তাহলে একটা দিন সময় লাগবে। কালকে আমি কি করব, ম্যাথ কোয়েশনগুলো ডিটেলসে ডিসকাশন করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাছাড়া আমার যদি ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দাও তাহলে তোমাদের লাভ হবে, কারণ তোমরা নোটিফিকেশনটা অন করে রেখে দিলে তোমরা অতি সহজে পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমি সুন্দরভাবে ডিসকাশন করে দেবো, একেবারে সহজ তোমাদের লাগবে যখন আমি ডিসকাশন করবো, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 5 নম্বর যে কোয়েশনস, সেখানে বলা আছে সিলেক্ট দ্য অপশনস দ্যাট রিপ্রেজেন্টস দ্য কারেক্ট অর্ডার অফ দ্য গিভেন ওয়ার্ডস অ্যাজ দ্য উড অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ ডিকশনারি। ইংলিশ ডিকশনারিতে কীভাবে আসে, এ থাকা শব্দগুলো সবার আগে প্রথমে আসবে, বি থাকা শব্দগুলো তারপরে আসবে, এরকম আছে, ঠিক আছে। তো এম শব্দগুলোতে আছে, তো তার পরবর্তী যে শব্দ সেটা দেখতে হবে, অর্থাৎ এ আছে, ই আছে, আই আছে, তো এ থাকা শব্দগুলো আগে আসবে, ঠিক আছে। এইভাবে আমাদের ডিসাইড করতে হয়, ঠিক আছে। তো ডিটেলসে আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। তো আনসার হয়ে যাবে অপশন এ। 6 নম্বর যে কোয়েশনস, সেখানেও রিজনিং কোয়েশন এসেছিল এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন এ। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 7 নম্বর যে কোয়েশনস, সেটাও মানে ম্যাথ কোয়েশন এসেছিলো এবং সেই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে রবি, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 8 নম্বর কোয়েশনটাও ম্যাথ কোয়েশন এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর 55, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 9, সেটাও ম্যাথ কোয়েশনস এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর 3:7, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 10, এই কোয়েশনের যে শুদ্ধ উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 11 নম্বর যে কোয়েশন, সেটাও ম্যাথ কোয়েশন ছিল, তার রিজনিং কোয়েশন ছিল, এই কোয়েশন শুদ্ধ উত্তর 41। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 12 নম্বর কোয়েশনটাও রিজনিং কোয়েশন ছিল, এই কোয়েশন শুদ্ধ উত্তর অপশন নম্বর বি। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 13 নম্বর যে কোয়েশনস, সেটাও রিজনিং কোয়েশনস এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর অপশন নম্বর ডি। তার পরবর্তী কোয়েশনস ট্রিঙ্গলস এসেছিল এবং 14 নম্বর কোয়েশনসের যে শুদ্ধ উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর ডি, 24টা ট্রিঙ্গলস আছে এখানে, ঠিক আছে। 15 নম্বর যে কোয়েশনস, তার শুদ্ধ উত্তর 31। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 16 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 17 শুদ্ধ উত্তর অপশন নম্বর সি। নাম্বার 18, হু হ্যাজ ডেসক্রাইব দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ দ্য কনসেন্স অফ দ্য কনস্টিটিউশন। তার শুদ্ধ উত্তর গ্র্যানভিল অস্টিন, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 19, সেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন এসেছিল এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে মীরাভাই চানু, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 20 নম্বর যে কোয়েশন, সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 21 যে কোয়েশন, সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, এই কোয়েশন শুদ্ধ উত্তর অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 22, হুইচ কেমিক্যাল রিয়াকশনস টেক্স প্লেস ডিউরিং দ্য কুকিং অফ মিট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর দ্য মায়ার্ড রিয়াকশন, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 23, আইপিসিসি এটার সম্পূর্ণ অর্থ কী, ঠিক আছে, এটা শুদ্ধ উত্তর ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। তার শুদ্ধ উত্তর হেভেস ন্যাশনাল পার্ক, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন, হোয়াট ইজ দ্য পভার্টি রেশিও অফ ত্রিপুরা ইন 2011 to 2012। তার শুদ্ধ উত্তর 14.05%, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 26 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ম্যাক্রোনিউট্রিয়েন্ট ইজ মেজার্ড ইন সয়েল হেলথ কার্ড স্কিম ইন ইন্ডিয়া। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, এবং যেহেতু অপশনে এই তিনটার ভিতরে একটাও নাই তাই আনসার হয়ে যাবে নান অফ দিস।
তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 27, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর ফ্রি লিগ্যাল এইড টু দ্য পুয়ার অ্যান্ড উইকার সেকশনস অফ দ্য সোসাইটি অ্যান্ড এনশিওরস জাস্টিস ফর অল। এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হচ্ছে আর্টিকেল 39 এ, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 28, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ দ্য ল্যান্ড লকড পোর্ট ইন ইন্ডিয়া। তার শুদ্ধ উত্তর বিশাখাপট্টনম, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 29, হু ফার্স্ট প্রপোজ দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। তার শুদ্ধ উত্তর স্বরাজ পার্টি, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 30, সেখানে বলা হয়েছে দ্য অ্যাক্ট ডিউরিং দ্য রেজিম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেসপন্সিবল ফর পেভিং দ্য ওয়ে ফর শিপমেন্ট অফ ওপিয়াম টু চায়না ইজ। তার শুদ্ধ উত্তর চার্টার অ্যাক্ট 1793, অপশন সি। নাম্বার 31, দ্য অ্যারাভিকুলাম ন্যাশনাল পার্ক ওয়াজ এস্টাবলিশড টু প্রোটেক্ট দ্য। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নীলগিরি থর করে একটা প্রাণী আছে, সেই প্রাণীকে প্রোটেক্ট করার জন্য অ্যারাভিকুলাম ন্যাশনাল পার্কটা এস্টাবলিশড হয়েছিল। তো আনসার হয়ে যাবে নান অফ দিস। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 32, সেখানে বলা হয়েছে হুইচ স্টেট হ্যাজ লঞ্চড এ রোজগার সেতু স্কিম ফর স্কিলড মিগ্রেন্ট ওয়ার্কার্স। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 33, সেখানে বলা হয়েছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ডিপ ওয়াটার ব্লক ইন ইন্ডিয়া টু স্টার্ট নিউট্রাল গ্যাস প্রোডাকশন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কৃষ্ণা গোদাবরী, D6, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 34, সেখানে বলা হয়েছে 0 মাইল স্টোন ইজ লোকেটেড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নাগপুর, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 35 নম্বর যে কোয়েশ্চন, ম্যাচ লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। ঠিক আছে, তো দেখে নাও, এখানে বলা হয়েছে যেমন ল মেকিং প্রসিডিউর, সেটা ভারতীয় সংবিধানে কোন সংবিধান থেকে এসেছে, সেটা হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এসেছে। ঠিক আছে, তার পরবর্তী পাওয়ার অফ জাডিশিয়াল রিভিউ, সেটা কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধানে ধার করেছে, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান কনস্টিটিউশন থেকে ধার করেছে। ঠিক আছে, আমেরিকা কনস্টিটিউশন। তার পরবর্তী প্রিন্সিপাল অফ লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, এই যে আমাদের এটা ভারতীয় সংবিধানে যে ল হয়েছে, এটা কোন সংবিধান থেকে ধার করা হয়েছে বা ঋণ ধার করা হয়েছে। ঠিক আছে, সেটা ফ্রান্স কনস্টিটিউশন থেকে ল হয়েছে। ঠিক আছে, এবং তার পরবর্তী রেজিডুয়াল পাওয়ার্স, এটা ভারতীয় সংবিধানে কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো নাম্বার যে 35 নম্বর যে কোয়েশনস, আমরা ওভারঅল তার শুদ্ধ উত্তরটা কী পেলাম, তার শুদ্ধ উত্তরটা হয়ে যাবে অপশন নম্বর বি। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 36 নম্বর যে কোয়েশন, সেটাতে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান অলিম্পিক মেডেল। এই কোয়েশনের শুদ্ধ উত্তর কেডি যাদব হচ্ছে শুদ্ধ উত্তর, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 37, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ অ্যান আইসোটোপ নেমড অ্যাজ ট্রিটিউম। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে হাইড্রোজেন, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 38, হুইচ অ্যামং দ্য ফলোয়িং টেম্পারেচার স্কেল ইজ বেসড আপন অ্যাবসোলুট জিরো। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্যালভিন, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 39, এথেনিক অ্যাসিড ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্সেস। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর ভিনেগার, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 40, দ্য পিই ইজ ওয়ান অফ দ্য মোস্ট টকড অ্যাবাউট রেশিওস ইন দ্য স্টক মার্কেট, হোয়াট ডাজ পিই রেফার টু। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে প্রাইস টু আর্নিং, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 41, ননি ভ্যালি হোয়ার দ্য ওয়ার্ল্ডস লেটেস্ট রেলওয়ে ব্রিজ পিয়ার is being constructed is located in which state or union territory। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে মণিপুর, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 42, ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভার্স লিমিটেড ইজ ওন্ড বাই হুইচ অর্গানাইজেশন। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর অয়েল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 43, হুয়েন ওয়াজ প্রো কবাডি লিগ লাঞ্চড। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর 2014, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 44, ইন্ডিয়াস লার্জেস্ট লিথিয়াম আয়ন ব্যাটারি প্লান্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর গুজরাট, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 45, হুইচ ইনস্টিটিউশন হ্যাজ সাকসেসফুলি ডেভেলপড এ 3D প্রিন্টেড কর্নিয়া ফ্রম দ্য হিউম্যান ডোনার কর্নিয়াল টিস্যু। এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে আইআইটি হায়দ্রাবাদ, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 46, কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশন। এবং নাম্বার 46 শুদ্ধ উত্তর
মহালে চণ্ডীগড়, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 47, সেটাতে বলা হয়েছে কেরালা গভর্নমেন্ট লঞ্চড এ মোবাইল অ্যাপ নেমড লাকি বিল অ্যাপ, দ্য মেইন এইম অফ দিস অ্যাপ ইজ, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে টু কার্ব জিএসটি এভিয়েশন, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 48 নম্বর যে কোয়েশন সেটাতে বলা হয়েছে ভিটিকালচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ভিটিকালচার কিসের সাথে জড়িত, সেটা হচ্ছে কাল্টিভেশন অফ গ্রেপস, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 49, দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড ওয়াটার উইক 2020 ওয়াজ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর সিইং দ্য আনসিন দ্য ভ্যালু অফ ওয়াটার, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 50, সেটাতে বলা হয়েছে দ্য এসপিরেশনাল ডিস্ট্রিক্টস প্রোগ্রাম লঞ্চড বাই NITI আয়োগ evaluates the performance of the districts on the basis of 5 parameters which 2 of the following parameters are not correct, এবং এই যে কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে আমাদের যে 50 নম্বর কোয়েশন, সেটা শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর ডি। ওকে, সুতরাং 3 এবং 5, ঠিক আছে, এটা প্যারামিটার্স নয়, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 51, সেটা বলা হয়েছে হুইচ কান্ট্রি লঞ্চড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লিট অফ হাইড্রোজেন পাওয়ার্ড প্যাসেঞ্জার ট্রেন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর জার্মানি, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 52 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন। তার পরবর্তী কোয়েশন নাম্বার 53, সেটাতে বলা হয়েছে হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ যমুনা রিভার ইন বাংলাদেশ, তার শুদ্ধ উত্তর ব্রহ্মপুত্র, অপশন ডি। নাম্বার 54, সেটাতে বলা হয়েছে দ্য রোমান্টিক নোভেল রিটেন ইন সংস্কৃত বাই বানাভট্ট দ্য কোর্টপেট অফ হর্ষবর্ধন ওয়াজ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর কাদম্বারি, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 55 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর আর্থ গঙ্গা, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। পরবর্তী কোয়েশন নাম্বার 56, পিক আপ দ্য রং ম্যাচ ইন রেসপেক্ট অফ কালার রেভলিউশনস ইন ইন্ডিয়া, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে ইয়েলো রেভলিউশনস, যে এক প্রোডাকশন দেওয়া আছে সেটা ভুল হয়। ইয়েলো রেভলিউশনসটা কিসের সাথে জড়িত, মাস্টার্ড অ্যান্ড সেসেমি সিডসের সাথে জড়িত ছিল, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 57 নম্বর যে কোয়েশন সেটাতে বলা হয়েছে দ্য ফার্স্ট স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া টু গেট এল রুট সার্ভার হুইচ প্রোভাইডস সিমলেস কানেক্টিভিটি ইন ইন্ডিয়া, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে রাজস্থান, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 58 ম্যাথমেটিক্স কোয়েশন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে 8%, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 59, তার শুদ্ধ উত্তর 4 ইয়ার্স, অপশন এ। নাম্বার 60, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার্স, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 61, তার শুদ্ধ উত্তর 50%, অপশন এ। নাম্বার 62 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 552 কিলোমিটার, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 63, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 120 সেন্টিমিটার স্কোয়ার, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 64, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 65, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন এ। নাম্বার 66, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর ডি। নাম্বার 67 শুদ্ধ উত্তরটা হচ্ছে 6 মান্থ, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 68, হুইচ অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্ট ইন দ্য হিউম্যান বডি অবলিক অর্গান মেক্স দ্য মেইন বেসিস অফ ওয়ার্কিং অফ দ্য MRI, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর হাইড্রোজেন, অপশন বি। নাম্বার 69, কনিফাস ক্যান টলারেট এক্সট্রিম এনভায়রনমেন্টস বিকজ অফ, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে থিক কিউটিক্যাল, অপশন বি। Number 70, which of these catalyst is generally used in the hydrogenation of vegetable oils, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নিকল, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 71, সেটাতে বলা হচ্ছে সোপ বাবল অ্যাটেন্স স্ফেরিক্যাল শেপ ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং রিজনস, এবং তার শুদ্ধ উত্তর সারফেস টেনশন, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 72, দ্য এডিবল পার্ট অফ জিঞ্জার ইজ অ্যাকচুয়ালি এ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মডিফাইড স্টেম, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 73, সেটাতে বলা হয়েছে when an iron nail gets rusted iron oxide is formed, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে উইথ ইনক্রিজ ইন দি ওয়েট অফ দি নেইল, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 74, সেটাতে বলা হয়েছে ভিনেগার ইজ কেমিক্যালি, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে ডিলিউট অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 75, সেটাতে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পিউটিং টেকনোলজি ডাজ নট রিপ্রেজেন্ট ডাটা অ্যাজ বাইট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 76 থেকে ইংলিশ কোয়েশন এসেছিল, নাম্বার 76-এ সমার্থক শব্দ এসেছিল এবং তার শুদ্ধ উত্তর অপশন ডি। নাম্বার 77-এ বিপরীত শব্দ এসেছিল এবং তার শুদ্ধ উত্তর অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 78 নম্বর যে কোয়েশন সেটাতেও বিপরীত শব্দ এসেছিল এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি।
তার পরবর্তী কোয়েশন নাম্বার 79 খালি জায়গা পূরণ করা কথা এসেছিল, তার শুদ্ধ উত্তর অপশন এ। নাম্বার 80 নম্বর যে কোয়েশন সেটাও খালি জায়গা পূরণ আর্টিকেল এসেছিল, তার শুদ্ধ উত্তর অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 81 শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি। নাম্বার 82 যে কোয়েশনস এভাবে এসেছিল এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 83 নম্বর কোয়েশনসটা এভাবে এসেছিল এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন এ। তার পরবর্তী নাম্বার 84 শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন এ। তার পরবর্তী নাম্বার 85 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন বি। নাম্বার 86 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নাম্বার বি। নাম্বার 87 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নাম্বার বি। নাম্বার 88 নম্বর যে কোয়েশনস তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি। তার পরবর্তী নাম্বার 89 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি। নাম্বার 90 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর অপশন ডি। তার পরবর্তী এভাবে মানে বড় কোয়েশন এসেছিল, দেখে নিতে পারো পার্ট 2-তে, এবং বড় কোয়েশন 20 মার্কের কোয়েশন, টোটাল 40 মার্কের কোয়েশন এসেছিল এবং দুটা এসেছিল, ঠিক আছে, 20 মার্ক এবং 20 মার্ক।